আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা একটু দেখব। অঙ্কটি হচ্ছে বরিশাল বোর্ড 2024-এ আসছে, খুব খুব ইম্পর্টেন্ট। তো এখন আমরা একটু দেখব যে খ নম্বর প্রশ্নের উত্তর। আমাদের উদ্দীপক দেওয়া আছে, খ নম্বরের প্রশ্ন হচ্ছে এটা। তো এর আগের ভিডিওতে আমাদের ক নম্বরের প্রশ্ন দেওয়া আছে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে ক নম্বরের প্রশ্ন, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। এখন আমরা একটু আসি অঙ্কে। প্রমাণ করো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ডিভাইডেড বাই এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ ইজ ইকুয়াল টু এ বি সি ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। এখন আমাদের উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক এ বি সি বা এক্স ওয়াই জেড এর একটা অংশ দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের এই খ নম্বর প্রশ্ন আমরা বের করব। তো আসি, এখন আমাদের এখানে দেওয়া আছে কি, আমরা দেওয়া আছে থেকে একটু আসব যে a বাই এক্স ইজ ইকুয়াল টু বি বাই ওয়াই ইজ ইকুয়াল টু সি বাই জেড, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা যদি ধরি, কারণ এখানে আমাদের এ বি সি এর মান বের করতে হবে, তাহলে এই এই অংশটা দেওয়া আছে। এখন দেওয়া আছে যেহেতু আমরা এখানেই আমরা ধরে নিতে পারি যে এটা ইজ ইকুয়াল টু কে বা সামথিং একটা কনস্ট্যান্ট ধরে নেব। তাহলে এ এক্স ইজ ইকুয়াল টু বি ওয়াই ইজ ইকুয়াল টু সি জেড ইজ ইকুয়াল টু, আমরা একটা কনস্ট্যান্ট মান আমরা ধরে নিলাম। তো কনস্ট্যান্ট মান ধরে নিলে আমরা এখানে এ বি সি এর মান আমরা আলাদা করে বের করতে পারবো। তো আমরা এখন এটা যেটা করতে পারি যে এ বাই এক্স ইজ ইকুয়াল টু কে লিখতে পারি, বি বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে লিখতে পারি, সি বাই জেড ইজ ইকুয়াল টু কে লিখবো। এখন আমরা এখান থেকে এ ইজ ইকুয়াল টু আমরা বের করতে পারি কি, এ ইজ ইকুয়াল টু এক্স কে। এ ইজ ইকুয়াল টু আমরা বের করব কি, এ ইজ ইকুয়াল টু এক্স কে। এইখানে বি ইজ ইকুয়াল টু আমরা ওয়াই কে, সি ইজ ইকুয়াল টু জেড কে। এখন সি ইজ ইকুয়াল টু জেড কে, বি ইজ ইকুয়াল টু ওয়াই কে, আর এ ইজ ইকুয়াল টু এক্স কে আমরা এখন বের করব। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমরা এখন এখানে যেহেতু পেলাম, এখন আমরা লেফট হ্যান্ড সাইড আমরা ক্যালকুলেশন করব। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ডিভাইডেড বাই এক্স কিউ ওয়াই কিউ জেড কিউ। এখন এই যে এ বি এবং সি এর মান পেলাম, এ বি সি এর মানগুলো আমরা এখন একটু বসাবো। যেমন এর মান হচ্ছে এক্স কে বসাই, বির মান হচ্ছে ওয়াই কে বসালাম, সির মান জেড কে ওকে বসালাম, ডিভাইডেড বাই এক্স কিউ ওয়াই কিউ এবং জেড কিউ। এখন এক্স ওয়াই জেড এর মান তো আলাদা করে দেওয়া নাই, এই জন্য আমরা এক্স ওয়াই জেড এর মান আমরা কিছু বসাতে পারছি না, শুধুমাত্র এ বি সি বসাচ্ছি। এ বি সি বসাইলে ওইখানে আমরা যে এক্স ওয়াই জেড পাবো ওইটা কাটাকাটি করলে আমাদের উত্তর শেষ। এখন আমরা একটু খেয়াল করব, তাহলে এক্স কিউ কে কিউ ওয়াই কিউ কে কিউ জেড এবং কে এইগুলো কিউ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, তাহলে আমাদের মান বসাই এবং এটা আমরা ইন্ডিভিজুয়ালি ভেঙেও দিলাম। ভেঙে দেওয়ার পরে আমরা এইখান থেকে কি এক্স কিউ ওয়াই কিউ আর জেড কিউ এই যে এই ফিগারে রেখে কে কিউ আমরা কমন নিতে পারি কিনা। কে কিউ যেহেতু সবার ভিতরে আছে কে কিউ, আমরা তাহলে ওটা কি করব, কমন নেব। কমন নিলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এটা। এখন এইটা থাকার যে বিষয়টা, তাহলে আমরা এখন উপরে নিচে একই জিনিস আছে, তাহলে আমরা এটা চোখ বন্ধ করে আমরা এটা একটু কেটে দিই। কেটে দেওয়ার পরে কি আসছে, কে কিউ। তাহলে কে কিউ আমাদের আমরা রেজাল্ট পেয়ে গেলাম যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি হলো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কে কিউ। কেন, আমাদের এই যে আগের আরেকটা পার্ট আছে, এখন আমরা যদি বলি যে রাইট হ্যান্ড সাইড, যেহেতু এইখানে আমাদের রাইট হ্যান্ড সাইড এ বি সি ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। এখন এইখানে আমরা রাইট হ্যান্ড সাইডে করব কি, এই যে এ বি এবং সি এর মান বসাবো। এ বি সি এর মান বসালে এক্স কে ওয়াই কে এবং জেড কে ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। আমরা এখান থেকে যদি একইভাবে তিনটা কে আছে, আমরা কে কিউ এবং এক্স ওয়াই জেড করে দিলাম, নিচে এক্স ওয়াই জেড।
আমরা এক্স ওয়াই জেড কাটাকাটি করলে আমাদের শুধু কে কিউব থাকে। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু এখানে আমাদের প্রমাণ করতে বলা হচ্ছে, তাহলে আমরা একটু লিখে দেব কি প্রুফ। তাহলে এই অঙ্কটা এতটাই সহজ যে শুধুমাত্র এখানে যেটা দেওয়া আছে উদ্দীপকে, এই জায়গায় ইজ ইকুয়াল টু আমরা ধরে নেব একটা কনস্ট্যান্ট মান। ধরে নেওয়ার পরে যে এক্স ওয়াই জেড থাকবে, শুধুমাত্র এক্স ওয়াই জেড এর মান বসাই দিলে আমাদের অঙ্ক শেষ। তো এই অঙ্ক এতটাই সহজ। এরপরে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো, তারা অবশ্যই অঙ্কটি বেশি বেশি শেয়ার করে দাও এবং আমাদের পেজটি লাইক কমেন্ট শেয়ার করো। এছাড়াও যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তাহলে এই ধরনের যে যাবতীয় অঙ্কগুলো আছে খুব সহজেই তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।